আমাদের মানে সত্যি কথা কি মানে বিশ্বাসই করে না যে আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ, মানে সবার একটা কথা তোমাদের লাভ ম্যারেজ নিশ্চয়ই। ইভেন আমাদের বিয়ের দিন ফটোগ্রাফার বলছে আমি সেটাই ভাবছি কিন্তু হ্যাঁ বলতেছে আপনাদের মানে লাভ ম্যারেজ না, আমি বলি না ভাই আমাদের লাভ ম্যারেজ না, আমাদের মানে ফটোগ্রাফার পর্যন্ত এটাই বলতেছে বিয়ের দিন। তোমাদের কেমিস্ট্রিটা ভালো। হ্যাঁ আলহামদুলিল্লাহ। কথা বলতে বলতে রান্না হয়ে গেছে। রান্নাটা কি কি হলো তাহলে? এটা হচ্ছে ঢেঁড়স ভাজি। ওকে, একটু দেখাও তুলে। এটা মাংসটা ভাজছি আর কি। ওকে গ্রেট। এটা হলো জাপানের হাইব্রিড পেঁয়াজ। একটা পেঁয়াজের ওজন প্রায় 300-400 গ্রাম হয়, যদি এটা ছোট সাইজ, এর থেকে আরো অনেক বড় আছে, হাফ কেজির ওজন 1 কেজির ওজনের পেঁয়াজও হয়। পেঁয়াজ দিয়ে কি হবে এখন? পেঁয়াজ আমরা যে বুনা করবো বললাম না আপনার জন্য স্পেশাল, মঞ্জু ভাই স্পেশাল হট কি বলে হট স্পাইসি চিকেন কারি। আর এটা কি হচ্ছে আনিকা? এটা পেঁয়াজটা রেডি করছে মাংসের জন্য। জাস্ট পেঁয়াজ বুনা হবে, মাংস আর পেঁয়াজ বোনা। পেঁয়াজটা বেশি দেওয়ার কারণ হলো গ্রেভিটা যাতে ভালো হয়। এগুলো পেয়ারা সাইজ পেঁয়াজ। হ্যাঁ রাইট। আমরা জাপানে পেয়ারা পাই না তো এইজন্য পেঁয়াজটা ওই হিসেবে ইউজ করতে হয়। বাট আমি এখানে জাপানে পেঁয়াজকে সবজি হিসেবে খাই। তো ঝাঁজ নাই। হ্যাঁ প্রচুর মানে কি বলে পেঁয়াজ দিই। আর এটা একটু মানে পিচ্ছি টাইপের হয়, এই জন্য কাটতে একটু আনইজি, হাত কাটার সম্ভাবনা থাকে বেশি। আমার কালকে 2 থেকে 3 অলরেডি আনিকা হাত কেটে ফেলছে। কালকে করছে এতগুলা আমাকে বললো না যে আনিকা হাত কেটে ফেলছে কত দেখি। কি রে ভাই, আমাকে একটু বলে নাই। তুমি ট্যাটু করতেছ হাত কেটে। না এই পেঁয়াজগুলো একটু পিক্সেল তো বেশি দেখা যায়। আমাকে সাবধানে, তুমি এটা কি করছো আমাকে জানাই না। তোমারে জানাবো কি, তুমি তো নিজেই রাখতে পারো না। কখন রাখছিলাম? কালকে সন্ধ্যার দিকে ওই যে মুরগি কাটতে দিলাম না তখন। এই জন্যই বলি যে আমার সাথে কথা বলে না কেন, হাত কাইটা বসে আছে তো। পেঁয়াজগুলো দিয়ে দাও। দিয়ে দেবো এটা পুরাই না একদম পুরোটা পুরো উঠানো। এই যে এই যে এই ছুরিটার দাম 4600 ইয়েন, মানে একটা ছুরির দাম জাপানে কত? হ্যাঁ ভেরি এক্সপেন্সিভ। না এক্সপেন্সিভ হলেও এটার কাজটা কিন্তু বাংলাদেশেরটা যেমন দেশের ছুরি আছে আপনার মাত্র 1000 টাকায় পাওয়া যায়, ওগুলো কিন্তু কয়েক মাসও যায় না। যে কাব্য তো রান্না করতে দুটো একা একা থাকতো, তুমি কি রান্না করতে বাসায়? না আমি বাংলাদেশে কখনোই রান্না করতাম না। শিখে করতে কি যাবে? ও ফার্স্ট টাইম এসে কি বলে বাংলাদেশ জাপানে এসে, হ্যাঁ সত্যি ইউটিউব দেখে দেখে। ওর টিচার হলো ইউটিউব। অথবা বাসায় ফোন দিতাম যে হ্যাঁ পানি কতখানি দেবো বলো, ওরা বা ভিডিও করে দেখে দেখে বলতে এইটার সাথে এটা দাও ওইটা দাও, এভাবে করে করে খুব শিখেছি। মানে এই জন্য আর কি রান্নাটা আমি মানে সিউরিটি দিতে পারি না কাউকে যে কেমন হতে পারে। তবে আনিকার রান্না অনেক মজা হয়। আমি এত রান্না খেতাম, দেন অনেকের রান্না অনেক মজা, গ্রামের মানুষদের, গ্রামের খালা চাচা আপুদের, কিন্তু আনিকার নতুন হিসেবে মানে কি বলে তাদেরকেও ফিল করে ফেলছে। মাঝে মাঝে এরকম রেসিপি রান্না করে আমার কাছে মনে হয় যে আমি ফার্স্ট লাইফে এত মজার খাবার খাইতেছি। আমি তো প্রথম ভাবছিলাম ও আমাকে কি না কি রান্না খাওয়াবে, এই জন্য প্রচুর বকতাম যে আনিকা তুমি রান্না করে কেন শিখতেছো না, মা তোমাকে শিখাবে, তোমাদের বাসায় কি বলে আপুরা শিখাবে, তাদের সাথে একটু দেখো, পরে তো আমাকে রান্না যা ইচ্ছা তা বাজে রান্না খাওয়াবা। হ্যাঁ তো এখন রান্না খেয়ে দেখি যে মানে কি বলে সবাইকে ফেল করে দিয়েছে আনিকা। না 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 এটা হলো রসুন রসুন আর আদা বাটা আর কি একসাথে মিক্স করে। পরিমাণ মতো। হ্যাঁ মানে আমার কাছে যতটুকু মনে হয় যে দিলে ঠিক হবে। আমি নিজের পরিমাণ মতো বলে দেওয়ার চেষ্টা করি, অনেক সময় দেখা যায় লবণ কম বেশি হয় বা ঝালটা একটু কম বেশি হয়ে যায়। মানে রান্না করতে করতে একটা মানে আইডিয়া হয়ে যায়। মানে যদিও আমি প্রথম দিকে যখন 2018-র দিকে লবণ একটু চেক করে দিতাম যে ঠিকঠাক আছে কিনা, কিন্তু 3-4 মাস পর থেকে আর আমার চেক করা হয় না, মানে প্রয়োজন হয় না। আমি যতটুকু দিই ওইটাই মানে একবার পারফেক্ট হয়ে যায়। আমার একটা বাজে অভ্যাস হলো আমি লবণ দিতে ভুলে যাই, মানে এটা খুবই বাজে অভ্যাস। না এখনো দেইনি, এটাই বললাম যে মানে ভুলে যাই।
মানে আমরা সবকিছু দিই, হঠাৎ করে মনে পড়ে লাস্টের দিকে আমি একটু লবণ দিইনি। তবে কাব্য একটা কাজ করে, বাসায় অন্য কাজ করুক আর না করুক, থালা বাসন ধোয়াটা মানে ও করে। দুইজন অপার হয়ে গেছে তো একটা যেরকম ছিল মানে রাতের এইটা শুধু ও করবে, বাকি দিনেরটা করা আমারই হবে, রাতেটা করতে হবে মাছ। মানে বাংলাদেশে তো একটা কালচার যে ছেলেরা রান্নার ঘরে ঢোকা নিষেধ, এটা ছেলেদের কাজ না। হ্যাঁ, বিদেশে যেহেতু সবাই ব্যস্ত, ছেলে মেয়ে সবাই পড়াশোনা করে, সবাই জব করে পার্ট টাইম বা সবাই জব করে, এই জন্য স্বামী স্ত্রী এখানে সবাই মানে সব কাজ ভাগাভাগি করে নেয়। সত্যিকার অর্থে কাজগুলো দুজনের ভাগাভাগি করে নেওয়া উচিত, তাহলে সংসারে মানে ঝামেলা অশান্তি কমে যায়, কারণ সবাই তো ব্যস্ত, তাই না? যারা নতুন বিবাহিত কাপল তাদের জন্য এটা হলো উপদেশ আমাদের আরিফ ভাইয়ের পক্ষ থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? যদি ওয়াইফ জব টপ না করে বাসায় ফ্রি থাকে ওইটা আলাদা বিষয়। হ্যাঁ, একদম একদম। সেটা আলাদা বিষয় যে হাজবেন্ডের জন্য রেডি করে রাখলো। তবে দুজনেই ব্যস্ত থাকলে, পড়াশোনা ইউনিভার্সিটি লাইফে বা পড়াশোনা জব ব্যস্ত থাকলে ভাগাভাগি করে নেওয়াটাই সবচেয়ে বেস্ট আমার মতে। আর জাপানিজরা এটাই করে, জাপানিজরা কিন্তু এই যদিও ফ্রি থাকে কিন্তু ওরা ছোটকাল থেকেই ওইভাবে এই অভ্যস্ত যে সবার কাজ ভাগাভাগি করে নেয়, কে কোনটা করবে এগুলো শিডিউল করে নেয় সবাই। তবে জাপানের রান্না বান্না মানে পরিবেশ সবকিছু মানে এত মানে সুযোগ সুবিধা থাকে, তখন আর বাংলাদেশের মানে কথাটা অতটা মনে হয় না। মিস করো না তোমরা? আমি বাংলাদেশে মিস করি হলো পরিবার, ফ্রেন্ড সার্কেল, বাংলাদেশের খাবার দাবার, এগুলো মিস করি প্রচুর। এখন তো জাপানে বাংলাদেশে খাবার প্রচুর পাওয়া যায়। হ্যাঁ, প্রচুর পাওয়া যায়। ভালো লাগলো। হ্যাঁ, কিন্তু ওই যে আমরা দিন শেষে যে যেমন কালকে ঈদ, ওই হিসাবে হলে আমাদের এখানে 8-9টা বাংলাদেশের রাইট। এই রেসিপি হয়ে যেত, কিন্তু সেটা যদিও আমরা এখন করতেছি না। তবে জাপানে অনেক ফ্যামিলি আছে যেগুলো সব মানে বাংলাদেশের কালচারটা এখানে নিয়ে আসে। তেমনই একজন আমরা আনকে কোথায় যেন ফাল্গুনে এক বাবির বাসায় গিয়েছিলাম, মানে প্রায় 10-12টা আইটেম শুধু পিঠা উৎসব ছিল ফাল্গুনে। তো ওইখানে আপু এতগুলো আইটেম করছে, এত কিছু করছে, মনে হয়েছে যে আমি বিদেশে না বাংলাদেশে এসেছি। দেন ইফতারে আমরা রোজার মধ্যে আবার একাপুর বাসায় গিয়েছিলাম, হ্যাঁ হ্যাঁ, সেখানেও মানে পুরো বাংলাদেশ মনে হয়েছিল আমি আমাদের বাংলাদেশে আছি। অঞ্জু ভাই, আমি ওনার নাম আপনার নাম বলতে চলে আসে, যেহেতু অঞ্জু আর মঞ্জু সেম। মঞ্জু তো মেয়েদের নাম। অঞ্জু ভাই হলো আপনার সাংবাদিক, সো জাপানের একবারে আপনার সরকারি যে অ্যাক্টিভিটিস হয় ওই সাংবাদিক, ওইখানে যাওয়া আসা করে। তো অঞ্জু ভাইয়ের বাসায় গেল, রেখা আপু আমাদের আছে, উনি এত পুরা টেবিল খাবার দিয়ে ভরে ফেলে। হ্যাঁ, খাবার শেষ করতে পারি না হ্যাঁ হ্যাঁ, একদমই। মানে শেষ করতে পারি না, আর এত খাবার মানে খাওয়াও পসিবল না। তো এই যে হয়তো আনিকেও একদিন, যেহেতু আনিকা নতুন মাত্র 6 মাস 5 মাস হয়েছে, হয়তো আনিকেও 3-4 বছর পর এত খাবার রেডি করবে। মঞ্জু ভাই যখন আবার 2-3 কি বলে সামনের বছর বা 1-2 বছর পর আসবে, তখন আমরা একটা খাবার দিয়ে রেডি করে দিব। হ্যাঁ, মঞ্জু ভাই নেক্সট টাইম কি বলে, হ্যাঁ নেক্সট টাইম পরিবার নিয়ে আসবেন, বুফে। হ্যাঁ পুরা বাসাতে বুফে করে দিব। ওকে, আর কতক্ষণ লাগবে আমাদের ফুড? শেষ, আমাদের আর 20 মিনিট লাগবে হয়তো, 20 মিনিট লাগবে। যেহেতু বুনা করব অলরেডি বাজা হয়ে গেছে। রাইস আছে রাইট? হ্যাঁ, রাইসের যে এখানে রান্না করে। মানে কি রাইস কি দেয়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এই যে আপনাকে জাপানিজ রাইস খাওয়াবো, ওকে ওকে। এটা একটার সাথে Sticky আরেকটা rice। লেগে থাকে। হ্যাঁ, স্টিকি রাইস। হ্যাঁ, হ্যাঁ স্টিকি এটার রাইস। সাথে একটা এখন তো আমের সময় ভাইয়া হ্যাঁ, যদি হ্যাঁ। চাল নিয়ে যেত একদম এক ম্যাঙ্গো স্টিকি রাইস খেতে না, পারতো। ম্যাঙ্গো স্টিকি আমার ভালো লাগে না ভাই। আসেন আপনাকে একটা ইয়ে দেখা আসি, আমাদের হারিকেন বারান্দা। এই আনিকে হারিকেন দেখি জ্বলতেছে না, ও আজকে বৃষ্টি আসছিল এই জন্য। আজকে হয়তো পাইনি, রোদ পাইনি। এটা তো রোদের সাথে কানেক্টেড না। এই হারিকেন গুলো জ্বলতো, যেহেতু আজকে বৃষ্টি আসে নাই, এটা সেন্সরের মাধ্যমে, ওই যে সোলার সেন্সরের মাধ্যমে জ্বলে। চলে আচ্ছা আচ্ছা। তো আজকে বৃষ্টি আসে না এই জন্য। হ্যাঁ, দেন ওই যে এখানে আমাদের ছোট গাছ লাগানো শুরু করছি। আচ্ছা না। হ্যাঁ, কি ঠান্ডা রে ভাই। আর মঞ্জু ভাইয়ের আজকে গরম দিবে যে হিটার, এই দেখো করোনা হিটার আপনাকে গরম দিবে আজকে। করোনা। টমেটো? হ্যাঁ, জাপানের টমেটো। কি বলে আনিকার ফ্রিজ এটা।
অনেক কিছু তো রাখা। হ্যাঁ ফ্রিজ এখন ফুল হয়ে আছে। দেন মঞ্জু ভাই আমাদের কি বলে আসেন না আরেকটা জিনিস দেখাই আমাদের স্টোর ওইগুলো না? হ্যাঁ Dry fruit আছে, এখানে ড্রিঙ্কস দেন সব কিছু আছে সো আপনার যেটা পছন্দ সেটা যেটা এখানে পছন্দ নিতে পারবেন কি বলে এখন আমার favorite ছিল। হ্যাঁ হ্যাঁ চকলেট থেকে শুরু করে চিপস থেকে শুরু করে হ্যাঁ আপনার যেটা মন চায় এখানে টান দিবেন নেবেন টোনাটনের সংসার। হ্যাঁ আমাদের টোনাটুনি সংসার দেন এই যে সকালের জন্য আপনার জন্য জিমের একটা ব্যবস্থা করে আছে যদিও আমি এটা কিনছি আমার বুড়ি কমানোর জন্য Easy করো না। কিন্তু আমি অত ফ্রি থাকি না এই জন্য করা হয় না Okay, 12টা বাজে ক্ষুধা লাগছে কিন্তু। কতক্ষণ আর? নিকা? হবে আর কতক্ষণ? এই 10-20 মিনিটের মধ্যে হয়ে আরো যাবে। 10-20 মিনিট? এটা কোনো কথা? Okay, 10-20 মিনিট পরে দেবে। Thank you. এইগুলো খাচ্ছি আমরা আজকে। Good. Nice. আমরা ওই আমাদের হালাল ফুডের বিজনেসটা মিটিংটা করতে লেট হয়ে গেছে এই জন্য মঞ্জু ভাইয়ের খাবারটা রাতের খাবারও লেট হয়ে যাইতেছে অসুবিধা নেই। Looks yummy. হ্যাঁ এটা জন্য wait করছিস, কখন দিবা তুমি? মাংসটা এবার একটু জুসি হতে দেবো। তাহলে মেনুটা কি কি করলো? আর আমার কাছে খাবারটা? মানে বাংলাদেশের ফার্মের মুরগির থেকে ব্রাজিলের ফার্মটা মানে অনেক বেশি মজা লাগে বেশি মনে হয় যে একটা অন্য কি যেন খাইতেছি আজকের মেনুতে হলো ঢেঁড়স ভাজি, মুরগির মাংস, ডাল, শুটকি, আর কি কি দিলা এখানে? কি শুটকি খাওয়াবা লোটে লোটে মনে হয় বলে ওটাকে। যে কি কিশোরগঞ্জ থেকে আনা হয়েছে ওইটা হ্যাঁ হ্যাঁ কিশোরগঞ্জ থেকে একদম দেশ থেকে আনা। তুমি তো পুরো দেশি আছো। না আমি দেশ থেকে আনার তোমরা সময় জাপানি যতটা খাবার কোনো পারি। কিছু খাও না না? জাপানিজ খাবার অল্প খাই ওরকম খাই না। জাপানিজ তো হালালটা পাওয়া যায় না ভাইয়া, তো এর জন্য তেমন একটা খাওয়া হয় না। আমরা যখন রেস্টুরেন্টে যাই তখন খাই বাসায় জাপানিজ খাবার তেমন একটা রান্না করা হয় না আর রেস্টুরেন্ট আমরা জাপানিজ রেস্টুরেন্ট আমরা যাই না। মানে ট্রাই করি সবসময় পাকিস্তানি রেস্টুরেন্টগুলোতে আমরা যেতে। সেদিন তো গেলাম, কোন রেস্টুরেন্টে গেলাম যেটা ওইটা জাপানিজ রেস্টুরেন্ট কিন্তু তবে ওইখানে স্টাফ যারা আছে বাংলাদেশি নেপালি স্টাফগুলো থাকে ওই জন্য মেনু হ্যাঁ এরকম। আর ওই গ্লির হান্টার যেই ওনার সে জাপানিজ কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করছে সো সে মুসলিম বলে আপনার খাবারটা মুসলিম হ্যাঁ হালাল গ্রিন্ড মানে হামবার্গার নর্মালি কিন্তু হামবার্গার জাপানে বুতা থাকে অ্যালকোহল থাকে এটা মানে পর হ্যাঁ বুতা মানে পর্ক আর অ্যালকোহল থাকে ওগুলোর ভিতর সো উনি যেহেতু মুসলিম সেজন্য জাপানে মুসলিম যারা হামবার্গার খেতে যায় ওগুলোর জন্য ওইভাবে ওনার শপটা রান করতেছে তবে প্রচুর ফেমাস এটা হ্যাঁ, প্রচুর ভালো চলে আছে, খাবার বিদেশি থেকে জাপানিজরাই বেশি আসে গ্রেট। ওকে আমরা শেষ করব, দুজন মিলে কিছু বলো দেন শেষ করি আমরা। তো মঞ্জু ভাইকে অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম আমাদের বাসায় আসার জন্য এনি টাইম। এন্ড সময় দেওয়ার জন্য আর না আমি তো খেতে আসলাম, আড্ডা দেবো এটা না, ঘুরে ভাইয়া দেবো একটু। এসেছে এর জন্য কিন্তু আমরা এত সুন্দর একটা দিন পাচ্ছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে কিন্তু ও কিন্তু নরমালি রান্না করে আসে না। হ্যাঁ বললো তো First আচ্ছা এটা আমার ভালো লাগছে যে তুমি আমার যে রান্না করতেছো, আমি সো গ্ল্যাড যে তুমি এই জিনিসটা হ্যাঁ, আমি ভাবছো। সত্যিকার অর্থে আমি আনিকা জাপান আসার আগে টানা 6-7 বছর রান্না করছি নিজের জন্য দেন আসার পর শুধু আনিকাকে একদিন রান্না করে খাওয়াইছি দেন আনিকার আমার রান্না করে ঢুকতে দেয়নি রাইট, হ্যাঁ ও দেখে এত যে বছর রান্না করছো। ও দেখে যে আমি অনেক টায়ার্ড হয়ে আসি অনেক Right, ব্যস্ত right, থাকি স্কুল চালাই আবার আমার জাপানে কোম্পানি আছে কোম্পানিতে জব করি রাইট, সো ও দেখে যে আমি অনেক প্রচুর পরিশ্রম করি এই জন্য ও আমাকে রান্না করে ঢুকতেই দেয় না তো আজকে যেহেতু কি বল আমরা রেড করে আসছি দেন মঞ্জু ভাই আসছে তো মঞ্জু ভাইয়ের জন্য স্পেশাল আমি রান্না করে চলে আসছি থ্যাংক ইউ হ্যাঁ থ্যাংক ইউ। আনিকা আমাকে অলরেডি বলে ফেলতেছে হ্যাঁ একদিনও রান্না করে আসছে না আজকে মঞ্জু ভাইয়ের জন্য রান্না করে চলে আসছে হ্যাঁ আনিকা তুমি তখন সে কি যেন বলতেছ, তুমি যে কুকিং শোটা দেখছো না? হ্যাঁ হ্যাঁ যেটা আমি বলতেছিলাম যে এরকম একটা শো ভাইয়ের করতে কুকিং পারি। শোটা দেখা হয়েছে আমার। এছাড়াও ভাইয়া যে ভিডিওগুলো দেয় আমি সবগুলো চেষ্টা করেছি মানে অল্প অল্প করে দেখা, যেহেতু একবারে তো হঠাৎ করে আমি সবগুলো দেখতে না, পারবো না, না, একটু না। সময় লাগবে Right. এর জন্য। তবে আমার কাছে পার্সোনালি মঞ্জু ভাইকে মানে ভিডিওর থেকে সামনে আরো বেশি ভালো লাগছে। আচ্ছা থ্যাংক ইউ। ভিডিওতে মানে যতটা লেগেছে সামনে আরো বেশি মানে মনে হচ্ছে একদম কাছের একজন মানুষ। অফ কোর্স ওকে আনিকা থ্যাংক ইউ, কাব্য থ্যাংক ইউ। শেষ কিছু বলতে চাইলে বলতে পারো, এনিথিং।
সবাই এক লাইন ঈদ মুবারক একটা বলে। হ্যাঁ, হ্যাঁ, ও হ্যাঁ। আচ্ছা কালকে ঈদ, আমরা এই ভিডিওটা আপনারা পরে দেখতে পাচ্ছেন, কিন্তু আগামীকাল ঈদ, আমরা ঈদের আগের রাতে চাঁদ রাতে এই ভিডিওটা করতেছি। হ্যাঁ। হ্যাঁ সো মানে মঞ্জু ভাইয়ের সাথে আমাদের চাঁদ রাত কাটা হইতেছে Right. আজকে। কালকে ঈদের ঘোরাফেরা Right. করব। ঈদের এবং পরের দিন- জাপানে, হ্যাঁ, মানে বাংলাদেশ জাপানে। থেকে এত দূরে, হ্যাঁ। মানে দিস ইজ অ্যামেজিং। ওকে, ঈদ মুবারক বলো। বাংলাদেশ এবং পৃথিবীর যেখানে কালকে মানে 21 তারিখে, কালকে 21 তারিখ তাই না? Right. 21 তারিখ পৃথিবীতে যেখানে ঈদ, সবাইকে ঈদ মোবারক। ঈদ মুবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, গাইস, থ্যাংক ইউ। ঈদ We মোবারক। love you. তরকারিটা আমি আনছি, হ্যাঁ। অলরেডি একটা বানাইছি কুকিং পডকাস্টে, ইকারের কিভাবে জার্নি শুরু হয়েছে, কারা কারা আমরা সেগুলো নিয়ে বানাইছি। আর আরেকটা বানাবো হলো হ্যাঁ, এগুলো আমরা